সূরা নহলের 43 নম্বর আয়াতে আসছে, যারা জানে তাদের কাছে যাও। কেন গেলেন না? শুধু এই জন্য, শুধু হাত কামড়াইবেন, আয় হায় রে, কেন একজন সাধুর সাথে সম্পর্ক করলাম না? কেন রে মন সাধুর সঙ্গ নিলি না? শত সাধনার বলে আসিয়াই মানব কুলে। আহা, এই যে সাধুর দেখি এই কাল কিয়ামত দিবসে সূরা ফুরকানের 27 নম্বর আয়াতে আসছে, ও বাবা, আপনি নামাজ পড়েন নাই, রোজা করেন নাই, হজ করেন নাই, যাকাত করেন নাই, বাড়ি করেন নাই, গাড়ি করেন নাই, মেয়ে বিয়ে দেন নাই, ছেলে বিয়ে করান নাই, এইগুলা কিচ্ছুর জন্য আফসোস করবেন না। শুধু একমাত্র আফসোস করবেন সূরা ফুরকানের 25 নম্বর সূরার 27 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, শুধু আফসোস করবেন কেন দেরাজতুল্লাহর মতো একজন সাধু সঙ্গ দিলেন না? কেন একজন রবিউল ইসলামের মতো? সূরা নহলের 43 নম্বর আয়াতে আসছে, যারা জানে তাদের কাছে যাও। কেন গেলেন না? শুধু এই জন্য, শুধু হাত কামড়াইবেন, আয় হায় রে, কেন একজন সাধুর সাথে সম্পর্ক করলাম না? এইটা দেখি লালন বুঝছে, এই জন্য লালনে লেখে, ওরে মানুষ ছাড়া খেফারে তুই মূল হারাবি, মানুষ বুঝলে সোনার মানুষ হবি, মানুষ বুঝলে। ও বাবা, খাজা বাবা উসমান হারুনি রে ভজন করছে, এই জন্য আছে না নাই? মরে আছে না মরে গেছে? গৌসুল আজম মাইজবান্ডারি আবু সালে লাহুরি রে ভজন করছে, মরে আছে না মরে গেছে? আর বাবারে মাওলানা রুমি এত বড় মুহাদ্দিস মুফতি শাইখুল হাদিস হইয়া শামসুত তিবরিজ পাগলারে ভজন করে, মরে আছে না মরে গেছে? আব্দুল কাদের জিলানী আবু সাইদ মাকদুবি রে ভজন করে, মরে আছে না মরে গেছে? তাই বাবা, মানুষ বোঝার কথাই কোরআনে বারবার আল্লাহ বলতেছে। এই মানুষটা, ওই মানুষটার কাছে যেতে হবে যেই মানুষের কোনো দুনিয়ার লোভ নাই, যেই মানুষটার নফসটা টলে না, লড়ে না। অনেক আমাদের আশ্চর্য লাগে, বহুত পীর আছে বউ লইয়া ঘুমায়। কি লইয়া ঘুমায়? বউ লইয়া ঘুমায়। হে পীরের কাছে আবার আমরা মুরিদ হই, জানি বউ পীরের বউ আছে, তার মানে পীরের নফস তো সোজা হয় নাই। তাইলে এ বায়াতে কোনো কাজ হবে না। বাবারে, পীরের অট্টালিকা থাকবে না। খাঁটি পীর কখনো সিংহাসন থাকবে না। খাঁটি পীরের কাছে বুড়া জোয়ান থাকবে না। খাঁটি পীরের কাছে ধনী গরিব থাকবে না। খাঁটি পীর সাধারণভাবে আমনে যেমনে শুয়ে থাকবেন, বক্ত যেমনে থাকবে, পীরও এমনে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এখন বর্তমানের পীরের বাজার এমন ভণ্ডামি চলতেছে বাজান, কারে কি কমু। একটা দরবার হয়তো দাদার গুণে দরবারটা কইছে, এখন নাতিও পীর, নাতির ফুতিও পীর, স্বাস্থ্য ভাইও পীর, জ্যেষ্ঠ ভাইও পীর। বেলায়েত কয়টা? একটা। মোহরে নবুয়ত কয়টা? একটা। এতজন কেমনে পীর হয় এক দরবারে? এতজন কেমনে গদিনিশীন হয়? আমরা ইডি দেখি ওই বন্ড পীরের মুরিদ হই, ওই বন্ড পীরের মহিষ গরু দি, ওই বন্ড পীরের ফিসি ফিসি দূরে ইডি বুঝি জানি। পীরের যে নফস ঠিক নাই, তার বড় প্রমাণ হইল পীরের বলই হতে। আছে না নাই? আছে। আল্লাহ জানে শেষ যুগে এরকম বহুত বন্ড পীর, আওলাদ পীরেরা, খাদেম পীরেরা মানুষের সাথে প্রতারণা করবে, ধোঁকাবাজি করবে। এই জন্য 84 নম্বর সূরা ইনশিরাক 19 নম্বর আয়াতে বলে, লা তাকরাবুন্না তবাকুন আন তবাক, তুমি পীর পাল্টাও। কি পাল্টাও? পীর পাল্টাও। যখনই দেখবা পীরের কাছে বন্ডামি, লুচ্চামি, টাউটবাজি, দুনিয়াবি সিংহাসন, ফিরে তিমখানা করে রাখছে, ফিরের ফুতেরে পড়ায় আমেরিকা, লন্ডন। ভক্তের লাগি কি রাখছে? তিমখানা আর ফিরের। আর তো আমার দয়াল নবীর শিক্ষা, খাজা বাবার শিক্ষা। এই বাবা আমাদের মূল আকাবির যিনি গৌসুল আজম মাইজভান্ডারী, ওনাকে দাফন করার মতো জায়গা ছিল না।
মতলবের একজন হিন্দু ব্যক্তি 3 ডিসিম জায়গা কিনা তারপরে ওনাকে দাফন করছে, তাইলে দেখেন ওনার 1 ডিসিম সম্পদ নাই, সব ভক্তের প্রেমে বিলেইয়া গেছে। আর এখন এর ফিরদের টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, অট্টালিকা, তাইলে এটি ফির না জির? সাবধান, আল্লাহ জানে এসব প্রতারক আসবে। এই জন্য এদেরকে ফালতানোর জন্য সূরা ইনশিরাকের 19 নম্বর আয়াতে আমার আল্লাহ বলতেছে যে ফির ফালটালাও। কেন? খাজা বাবার 3 জন ফির ছিল, ইমাম আবু হানিফার অনেকজন পীর ছিল, গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর অনেকজন পীর ছিল। বাবারে, এই যে আমাদেরও প্রথম গুরু প্রথম পীর হইল মা, তারপরে বাবা, দাদা দাদি, এরা পীর না? যার থেকে শিখবেন। পীর মানে কি? শিক্ষক। শিক্ষক, এটা বড় কিছু না। তাই যারা এখনো এই দুনিয়ামুখী বন্ড ফিরের ফান্দে আছেন, তাড়াতাড়ি ইমান বাঁচাইতে চাইলে একজন সাধুর কাছে যান, যারে ধরলে চিনা যাবে। এই জন্য একজন কবি লেখে, ও তুমি চিনিয়া মানুষের সঙ্গ লইও। এটা কোরআন শরীফ। আল্লাহ কোরআনের সূরা ফাতিহাত বলতেছে, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাদের পথ নয় যারা পথভ্রষ্ট। আর যখন আমরা নামাজ পড়তে যাই তখন বলি ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কি বলতেছি? আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত, অথচ এর পাশে সুদখোর দাঁড়ানো। ইন্নী ওয়াজ্জাহাতু বলার পাশে আপনার পাশে কে? সুদখোর। পাশে কে? দোকাবাজ, সিটিং, চোর। কাফের মুশরিক লইয়া কইতেছেন আল্লাহু আকবার, আর মুখে কইতেছেন আমরা তাদের সাথে চলবো। এই জন্য বাবা তাড়াতাড়ি দেরাজতুল্লাহর দরবারে আসেন। যদি সুচিকিৎসা চান, কি চিকিৎসা? সুচিকিৎসা। সুচিকিৎসা যদি চান, আর যদি সুচিকিৎসা না চান, তাহলে ওই কাফেরদের অন্তর্ভুক্ত হইয়া কবরে যাইবেন, আমার আপনার লাভ নাই, লসও নাই। তাই আসুন বাজান, কথা ছিল কোথায়? নামাজ, মনে আছে? তাইলে নামাজ, মূলত নামাজটা হইল একজন মুর্শিদ। মূলত নামাজ কি? একজন মুর্শিদ। সালাত, দেখবেন বিভিন্ন রাষ্ট্রে সলা পরিবহন। সলা শব্দের অর্থ হইল সংযোগ স্থাপন করা। কি স্থাপন করা? কার সাথে স্থাপন, সংযোগ কার সাথে স্থাপন করবেন? আল্লাহ কোরআনে বারবার বলতেছে একজন সিদ্দিকিনের, সৎ মানুষের সাথে সংযোগ স্থাপন করার জন্য। আর আমাদের দেশের এই মূর্খ জাহেলরা ডাইরেক্ট শিখায় আল্লাহর সাথে না। যে যার মনে করেন আমাকে বলতেছে যদি তুমি টি আর কাবি খাইতে যাও, তা চেয়ারম্যানের সাথে সম্পর্ক করো। কার সাথে? চেয়ারম্যানের সাথে সম্পর্ক করো। সেটা না করি আমি যদি প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক করি, আমি ওই ওনার সাথে দেখা করার তো যোগ্যতা নাই, আছে? আমি পাবো? তাইলে আল্লাহ এই জন্যই বলতেছে যে তুমি মাধ্যমে আসো, ওলি আল্লাহর মাধ্যমে আসো। কিন্তু আমাদের দেশে আমাদেরকে প্রতবষ্ট করার জন্য, ওই যে এদের দোষ নাই, ওই যে ব্রিটিশের শিক্ষা, মুসলমানের শিক্ষা কি? আগামীকালকের জন্য কিছু রাখবে, আজকে ডেকুর মারি খাইয়া দাইয়া ঘুমা যাবে। কেন? এটা হইলো কালকে যে বাঁচবে, কেন কোরআন শরীফে আসছে কালকে আপনার কি হয় আপনি বলতে পারবেন না। এই হলো ইমান, আল্লাহর উপরে এরকম ইমান রাখতে কইছে। সূরা হুমাজার মধ্যে আসছে যারা সম্পদ জমায় তারাও ক্ষতিগ্রস্ত, আসছে না কোরআনে? তাহলে সম্পদ জমানোর, কিন্তু এটা এই সম্পদ জমানোর চক্র চাইলকার? ইহুদি নাসারার। তাহলে বাবা মূলত নামাজটা কি? তাইলে যেই নামাজে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে না, পয়সা কাজ থেকে বিরত রাখতে পারে না, হিংসা হৃদয়ের মধ্যে থেকে যায় না, তাইলে সেটা আল্লাহর নামাজ না। তাইলে নামাজ হইল রবিউল ইসলামের সাথে সম্পর্ক করলে, দেরাজতুল্লাহর সাথে সম্পর্ক করলে
তাদের কাছে যত দুঃখ কষ্ট লইয়াই যান, আপনার ছেলের কষ্ট লইয়া মেয়ের কষ্ট লইয়া যত কিছুই লইয়া যান, তারা শিক্ষা দেয় না যাই মাইদ্যা ওইটা শিক্ষা দেয়নি। কি বলে ধৈর্য ধরো, মালিক একটা ব্যবস্থা। তাইলে এই নামাজ ভালো না যেই নামাজ পড়ার পরে আকাম কুকাম মনে হয় সেই নামাজ ভালো? এখন আসেন, এই একটা দ্বারা দয়াল নবীর থেকে সুশিক্ষা হাসান হুসাইনকে ইয়াজিদে দাওয়াত দিছে খাওয়ার জন্য, মারামারি করবে যুদ্ধ করবে, এই দাওয়াত দেয় নাই। নিয়ে কি করছে? জবাই করছে। নিয়ে কি করছে? জবাই করছে। তাইলে এই দলের শিক্ষাটা হইল সরলতা। এই যে আজকে আমাকে শফিক নিয়ে আসলো সরল মনে, অনাইনে যদি এনো আমারে মারে কাটে কোন তো আর কোনো জায়গা আছে যাইবা? আনছি কি দাওয়াত দিয়া, আইনে যদি জবাই করে দেয় এটার কোনো আর যাক। তারপরও আপনাদের কাছে এখানে যারা আছেন সবার কাছে একটাই আমার আবেদন, এই হোসাইনি সুন্নতটা যেন পালন হয়, এই কাফেরের হাতে যেন আমার মৃত্যু হয়। আর যদি আল্লাহ যদি এই দোয়া কবুল না করে, ওই দোয়াটা যেন হয় আমার কাশেম শাহর উপর ইমান রেখে যেন হাসি মুখে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে পারি। সকলে বলি আমিন। আমিন। আমি এগুলা ভয় করি না। মারবেই তো, মরতে হবেই তো, ওদের হাতে মরবো বা যেখানে হোক এক জায়গায় মরবো, এটা চিন্তা নাই। তবে যতদিন বেঁচে আছি সত্য কথা কইয়া যাবো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন আসেন, সুন্দর একটা কথা আসছে বাজান। দয়াল নবী হয়ে, হাসান হোসেন হয়ে, মা ফাতেমা হয়ে, মাওলা আলী হয়ে, গৌসুল আজম আব্দুল কাদের জিলানি হয়ে, খাজা বাবা হয়ে, গৌসুল আজম মাইজবান্ডারি হয়ে, মুজাদ্দেদিয়া সিস্তিয়া তরিকা হয়ে, আমাদের স্বভাব হইল আমরা কারো ক্ষতি করি না, করব না।